আসলে ভুড়ি যদি গরম পানিতে ভালো ভেজা হয় তাহলে কোনো কিছুর প্রয়োজন হয় না। এই যে হাত দিয়ে এরম করে ভুড়িটা তোলা যায়। এই যে হাত দিয়ে কি সুন্দর আমার ভুড়িটা তোলা হয়ে গেছে। এই যে গরম পানিটা ভালো করা হয়েছিল, ফুটান্ত গরম পানি। হাত দিয়ে ভুড়িটা আমি এভাবে কসলা দিয়ে তুলে ফেললাম। এই যে হাত দিয়ে তোলা হয়ে গেছে আমার। আসলে এবার আমাদের 7 ভাগে কোরবানি দিয়েছি। আমাদের এবার কোরবানির সব কিছুই কম, এবার ভুড়িও আমার কম। এই যে এবার আমাদের ভুড়ি কম, আমি একাই ওই পরিষ্কার করতেছি, ছাদে আসছি। আর এবার আমরা বাড়িতে যাইনি, ভাড়া বাসায় ঈদ করতেছি, তাই ছাদে আসছি ভুড়ি পরিষ্কার করতে। এই যে ভুড়িটা পানি গরম করে নিয়েছি, তারপরে আমি এভাবে ভুড়িটা পরিষ্কার করে নিচ্ছি। তা আমার ফাইনালি ভুড়িটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ভুড়িটা মানে একটু জাল করে নেব। জাল করে নেব বলতে ভুড়িতে আমি কোনো পানি দেই নাই। ভুড়ি থেকে অলরেডি যখন গরম হবে ভুড়িটা জাল হবে, পানি এমনিতেই ভুড়ি থেকে বের হবে। এখন আমি ভুড়িতে একটুখানি হলুদ দিয়ে দিব। এই যে একটুখানি হলুদ দিয়ে দিব। হলুদ দিলে ভুড়িটার কালারটা সুন্দর আসবে আর কি। যেহেতু জাল করব ভুড়িটা, জাল করে কাটবো, হলুদ দিলে কালারটা সুন্দর আসবে, তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে এখন আমি চুলাটা অন করে দিব, দিয়ে ভুড়িটা আমি জাল করে নেব। আর ভুড়িটা জাল করলে ভুড়িটা থেকে অনেক পানি বের হবে। তারপরে আপনাদের দেখাবো ভুড়িটা জাল করার পর কী করবো না করবো দেখাবো, সবই দেখাবো। তা আমার এই যে ভুড়িটা জাল করা হয়ে গেছে, কতগুলো ভুড়ি থেকে পানি বের হয়েছে, আমি কিন্তু এক ফোঁটা পানিও দিই নাই, অনেকগুলো পানি বের হয়েছে। তো এটা এখন আমি ঠান্ডা করে তারপরে পানিটা নিংড়ে তারপরে কাটবো, সেটা আপনাদের দেখাবো। এই যে আমার ভুড়িটা আমি একটুখানি জাল করে নিয়েছি। এই যে এরকম আমি জাল করে নিয়েছি। এই যে নিয়ে এখানে পানি ঝরতে দিয়েছিলাম, তো পানি ঝরতে দিয়েছি, এরকম তেল জমছে। এই যে এই তেলটা আমি ছেঁকে নিয়ে নেব ভুড়িটা। তারপরে এখানে আমি ভুড়িটা এখন কেটে ফেলবো। আমার যদি ভুড়িটা আমি এরকম করে পরিষ্কার করে কাটবো। ভুড়িটা ময়লা থাকে, এরকম অনেক ময়লা থাকে, পরিষ্কার করে জাল করে নেওয়ার পর অনেক ময়লা থাকে, সেগুলো আমি এইভাবে পরিষ্কার করে নেব। এইভাবে এই যে পরিষ্কার করে নিলাম। এই যে আমার হয়ে গেছে ভুড়িটা বুকাটা। তো এটা আমি এখন এখন তো আর রান্না করব না, যখন রান্না করব এখন ফ্রিজে রেখে দিব। যখন রান্না করব তখন আর একটু গরম পানিতে ধুয়ে নিব। তো এইটুক ভুড়ির মধ্যে আমার কি পরিমাণ ময়লা, এই যে এই ময়লাগুলো বের হয়েছে। ভুড়িটা আমি ভালো করে চেঁচে কাটলাম, ময়লাটা বের হয়েছে। আর এটা আমার তেলটা, কারণ আমি উপরে উপরে এরকম করে তেলটা সেঁকে নিব, এরকম করে তেলটা আমি সেঁকে নিব। তো আপনাদের দেখালাম আমি কিভাবে ভুড়ি আর কি কোরবানি আসলে ভুড়ি ঘরে তৈরি করে পরিষ্কার করে নিয়েই। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।